সম্প্রতি উদযাপিত হয়েছে কৌশিকী অমাবস্যা। আর কৌশিকী অমাবস্যায় বীরভূমের তারাপীঠে উপচে পড়া দর্শনার্থী ও ভক্তদের ভিড় এবারেও তার ব্যতিক্রম হয়নি। স্থানীয় ও আশেপাশের মানুষজন তো বটেই, রাজ্যের অন্যান্য জেলা এমনকি প্রতিবেশী রাজ্য থেকেও বহু মানুষ এদিন মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন। নিরাপত্তাও ছিল আঁটোসাঁটো, কিন্তু তারপরেও যা হয়ে গেল তাতে এক প্রকার কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হলেও ভক্তদের অনেকেরই অভিযোগ, প্রচন্ড ভিড়ের মাঝে চুরি গিয়েছে তাদের দামি সামগ্রী। কারো কারো তো দাবি তাদের লাখ লাখ টাকা দামের চেন ছিনতাই হয়ে গিয়েছে। কেউ কেউ আবার সতর্ক থাকায় অল্পের জন্য চোরেদের হাত থেকে রক্ষা পেয়েছেন। কি বলছেন ভক্তরা, শুনবো। আমরা ঠিক ওই 6:50-এর মধ্যে আমরা গেটের থেকে ঢুকি। মেন গেটের থেকে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু ওই 5-7 জন ভিড় করে ঘেরে নেয়। এখানে ঘেরে করে গোড়ার থেকে জোর করে ছেনটাই কেড়ে নেয় এবং সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমাদের বক্তব্য একটা জিনিস হচ্ছে, জনটা ওইখানে যারা আমার আগের এফআইআর করতে এসছে তারা 2:30টার থেকে কমপ্লেন দিচ্ছে যে এখানে ছিনতাই হচ্ছে। তারপর 2:30টার পর ছিনতাই হয়ে যাচ্ছে। তাহলে 7টা পর্যন্ত প্রশাসন কি করছে ওইখানে? আমার তো 6:53 চুরিটা হয়েছে, তার আগের থেকে প্রশাসন কি করছে? একটা জায়গাতে বারবার যদি একটা জিনিস চুরি হচ্ছে তাহলে তার তো প্রশাসন রয়েছে, প্রশাসনটা করছে কি? আপনার কত টাকার চেন হয়ে গেছে? আমার টোটাল ওজন 120 গ্রামের চেন ছিল। আমার 2008 সালের চেনটা বানানো ছিল। আমার ওজনের হিসাবে 120 গ্রাম। তাহলে আজকের ডেটে ভ্যালুয়েশন হিসাবে মিলিয়ে নিন যে ওই চেনটা করতে উপস্থিত জনটা ভ্যালুয়েশন আছে, সেই হিসাবে 13 লাখ টাকা দাম হবে। থেকে পূজা দিয়ে বেরোচ্ছি, বেরোয়ার পরবর্তী একটা জল নিয়ে একটা টাঙ্গা যাচ্ছিল, তখন হঠাৎ করে সামনের থেকে 4-5 জন ছেলে মিলে আমার ঘর থেকে আমি দেখি চেনটা নিয়ে গেছে। টান দিতে বুঝতে পারার পরে পিছনে ঘুরে দেখি ছেলেগুলা ভিড়ের সাথে বেরিয়ে চলে গেছে। এখন থানায় আসলাম, থানায় আসার পরে থানায় একবার বলছে আপনি অমুক জায়গায় কমপ্লেন করুন, পূজা কমিটিকে কমপ্লেন করুন। পূজা কমিটি বলছে থানাকে কমপ্লেন করুন। এখন আবার থানায় আসছি কমপ্লেন করার জন্য। কত টাকার হার ছিল আপনার কাছে? কত টাকা মূল্য ছিল সেই হারের? চেনটার মূল্য আছে 2.5 লাখ টাকা। আমরা তারাপীঠে পুজো দিতে ঢুকছিলাম, পিছন দিকে এমন 4-5 জনের ট্র্যাপ করলো যে গলার চেনটা আমার এবং কেটে নিতে পারেনি, কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে হাত দিয়েছিল সে বুঝতে পেরে গেছি বলে আমার চেনটা নিতে পারেনি। হ্যাঁ, চেনটা নিয়ে কিন্তু আমার বন্ধুর 120 গ্রাম ওজনের একটা চেন ওরা ছিনতাই করে নিয়েছে। সেই ভিডিও সিসিটিভি ফুটেজও আমাদের কাছে আছে, সেটা চাইলে আপনাদেরকে আমি দিতেও পারবো। ভিন রাজ্য থেকে এসেছেন এমন অনেক ভক্ত একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। ঝাড়খণ্ড থেকে আসা এক ভক্ত বলেন, আমি গিরিডি ঝাড়খণ্ড থেকে পুজো দিতে আসি। সন্ধ্যে 7:50-এ 25 জন পুলিশকর্মীর মধ্যে আমার চেন টানা হয়। যে চেন টেনেছে তাকে আমি পিছন থেকে ধরি, সমস্ত পুলিশের সামনে সে পালিয়ে যায়। দর্শনার্থী কি বলছেন, শুনবো। कुमार सिंह, मैं गिरिडीह झारखंड से पूजा करने के लिए आया था। शाम के 7:50 पर पुल से मंदिर के तरफ मुड़ने के चौराहे पर 25 पुलिस वालों के बीच में मेरा चेन खींचा। चेन खींचने वाले को मैंने पीछे से पकड़ा, सारे पुलिस वाले के सामने वो निकल के भागा। और जब मैं कार्रवाई पुलिस वाले को बोला पकड़ने के लिए, बोला थाने चले जाओ। थाने में जाके आपका सहयोग मिल रहा है पुलिस का? कोई सहयोग नहीं मिल रहा है। थाने से बोल रहा है कंट्रोल रूम में जाओ, कंट्रोल रूम से आया फिर बोला थाने में जाके FIR करो। ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলা জুড়ে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই প্রসঙ্গে বীরভূমের পুলিশ সুপার বলেন, আমরা ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছি, কিছু চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার হয়েছে, তদন্ত চলছে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখব। এসেছিলাম মা তারার দর্শনে, কিন্তু চোখের জল নিয়ে ফুরিয়ে যেতে হচ্ছে, এমনই মন্তব্য পেশ করছে আগত তারা ভক্তরা। এর মধ্যে রয়েছে বিহার, ঝাড়খণ্ড থেকে আগত বাসিন্দারা, যারা মা তারার দর্শনের জন্য এসেছিলেন কৌশিকী অমাবস্যায় পুজো দেওয়ার জন্য, বিভিন্ন হোমযজ্ঞ করার জন্য। কিন্তু রীতিমতো তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সোনার চেন গলা থেকে। একেবারে পথ চলতি সময় সেই সময়ই ছিনিয়ে নিয়েছে সোনার চেন।
এদের মধ্যে কেউ বলছে 12 লক্ষ টাকার সোনার চেন গেছে, কেউ বলছে 50,000, কেউ বলছে 80, কেউ বলছে 1 লাখ। তাদের সব এখানে দেখা গিয়েছিল ঠিক তারাপীঠ স্টেশনের সামনে একটি বেসরকারি বুথ রয়েছে, সেই বুথের কাছে জেরক্স পয়েন্ট, সেখানেই কিন্তু অভিযোগের যে কপি, সেই কপি লেখানো হচ্ছিল। সেই কপি লেখানোর পর তারাপীঠ পুলিশ স্টেশনে জমা দিচ্ছিল। ঠিক এইখানেও ভিড়টা ছিল উপচে পড়ার মতো। সকলের একই অভিযোগ, কারো গেছে সোনার চেন, তো কারো গেছে মানি ব্যাগ, কারো গেছে ফোন, কারো গেছে টাকা। এই ধরনের অভিযোগ কিন্তু ভুরি ভুরি জমা পড়ছে। রীতিমতোই দেখা গিয়েছে সকলেই, কেউ বলছে তাদের 12 লক্ষ টাকার চেন গেছে, কেউ বলছে 50,000, কেউ বলছে 1 লাখ, কেউ বলছে 2.5 লক্ষ। রীতিমতোই এমনই বক্তব্য শোনা গিয়েছে ছোট্ট যাদব, বিহারের বাসিন্দা, ঝাড়খণ্ডের বাসিন্দা এবং দুর্গাপুরের বাসিন্দা। এক কথা বলা যেতে পারে বাংলার বাইরেও যে তারা ভক্তরা ছুটে এসেছিলেন মা তারার দর্শনের জন্য, তাদের বিভিন্নভাবে মূল্যবান জিনিস, সোনার গহনা কিন্তু ছিনতাই হয়েছে। রীতিমতো তারা আরও বিস্ফোরক মন্তব্য করেছে, ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের বিরুদ্ধে। তাদের দাবি যে পুলিশ সঠিক ও পূর্ণাঙ্গভাবে সহায়তা করেনি, বারবার তাদেরকে অভিযোগ জানানোর জন্য ভোগান্তির শিকার হতে হয়েছে। রীতিমতোই অন্যদিকে বীরভূম পুলিশের সুপার তিনি জানিয়েছেন যে এই ঘটনায় প্রথমে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। অন্যদিকে শোনা যাচ্ছে যে 100-এরও বেশি কিন্তু তারাপীঠ থানায় পুলিশ আটক করেছে এ ধরনের দুষ্কৃতীদের। রীতিমতো এছাড়া নিয়ে আরও যেহেতু এখানে প্রশ্ন হচ্ছে একটাই, যে তারাপীঠ মন্দিরে এত ভক্তের সমাগম, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, সেখানে হাজার হাজারেরও পুলিশ ছিল মোতায়েন। অন্যদিকে সিসিটিভি ছিল, ছিল ড্রোন, এত কিছু নিরাপত্তা বলয় থাকতেও এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা, এ ধরনের ছিনতাইয়ের মতো ঘটনা কিন্তু ঘটেছে, তার শিকার হয়েছে শতাধিক মানুষ, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। অন্যদিকে টিআরডিএ, তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি যে সদস্য রয়েছে, মন্দির কমিটি যে রয়েছে, তারা কিন্তু এই ঘটনাকে নিন্দনীয় এবং দুঃখ প্রকাশ করেছে। তাদের দাবি যে আগামী বছরে এই ধরনের কোনো ঘটনা ঘটতে তারা দেবে না। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির দাবি যে বাংলার পুলিশ একেবারে বিকিয়ে পড়েছে, তাদের কোনো মেরুদণ্ড নেই, তার জন্য এই ধরনের দুষ্কৃতীরা বিভিন্নভাবে কুকর্ম করার করতে সাহস পাচ্ছে, তার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। সনাতনী হিন্দু মন্দির তারাপীঠ দর্শনে এসে যদি গহনা, অলংকার, টাকা পয়সা ছিনতাই হয়, তাহলে খুবই একটা বিভিন্ন দুর্বিষহ চিত্র কিন্তু ধরা পড়েছে। কারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছে একাধিক ও বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার জেরে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।